হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আই হোপ তোমরা এই চ্যানেলে এই ভিডিও সিরিজটা ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা ভিডিও অ্যান্ড অডিও অ্যাড করা দেখেছিলাম, রাইট? আজকে এই ভিডিওতে আমি খুব একটা ছোট্ট টপিক ডিসকাস করবো, দ্যাট ইজ মার্কিউ টাইমিং, যেটা আমরা ব্যবহার করে থাকি স্ক্রলিং টেক্সটের জন্য। যখন আমরা চাই ওয়েব পেজে কোনো একটা টেক্সট স্ক্রল করে যাবে একদিক থেকে আরেক দিকে, তখন আমরা মার্কিউ ট্যাগ ইউজ করে থাকি বলা ভুল হবে, থাকতাম বলা ভালো, রাইট? কারণ এটা এখন ডেপ্রিকেটেড। প্রথমেই আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এটা এখন ডেপ্রিকেটেড, এটা এখন বলতে পারো অবসোলেট হয়ে গেছে বা ইউজ করা হয় না, কারণ মোস্টলি অনেক ব্রাউজার্স এখন এটা সাপোর্ট করে না, এখন এটা রিমুভ করে নেওয়া হচ্ছে, বা কোনো কোনো ব্রাউজার এখনো সাপোর্ট করে। তো এটা বেটার যে অ্যাভয়েড করা বা এটা ইউজ না করা। কেন? কারণ এটা তাহলে আমরা কিভাবে ইউজ করবো, এটা আমরা সিএসএস এর থ্রু এখন ইউজ করে থাকি। তো সিএসএস যখন আমরা শিখবো তখন আমরা দেখবো যে সিএসএস এর থ্রু কিভাবে ইউজ করা হয়। বাট তার আগে আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এটা এইচটিএমএল ইউজ করা হতো। তো এখন কিভাবে ইউজ করা হয় সেটা জানার যেমন দরকার, তেমন আগে কিভাবে ইউজ হতো সেটাও তো জানা দরকার, right? যারা জানতে চাও তাদের জন্য চলো ভিডিওটা কন্টিনিউ করি। তাহলে ফার্স্টে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, এটা আমাদের টিউট 12, রাইট? সো আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি টিউট 12, এন্ড এটা আমাদের কি রিগার্ডিং স্ক্রলিং টেক্সট ডট এইচটিএমএল। ওকে, আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে অ্যাজ ইট ইজ, অ্যান্ড আমরা বয়লার প্লেটও অ্যাড করে নিলাম, অ্যান্ড এখানে আমি ডকুমেন্টের টাইটেল অ্যাড করে নিচ্ছি। নাও তো আমাদের টাইটেলও সেট হয়ে গেল। তো বডির মধ্যে চলে এলাম, অ্যান্ড এখানে আমরা এবার দিয়ে দেবো মার্কিউ ট্যাগ। তো দেখো মার্কিউ দিতেই অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে গেল, অটো কমপ্লিট। অ্যান্ড শুধু তাই নয়, অ্যাট্রিবিউট গুলো অ্যাড হয়ে গেল। তো কি বলেছে আমরা ইউজ করতে পারি না? ডেফিনেটলি ইউজ করতে পারি। চলো দেখে নিই কিভাবে ইউজ করবো। তো মার্কিউ ট্যাগ দেওয়ার পর আমরা কি করবো, বিহেভিয়ারের মধ্যে কি হতে পারে, তিনটে ভ্যালু হতে পারে। একটা হচ্ছে স্ক্রল, একটা হচ্ছে স্লাইড, অ্যান্ড আনাদার হলো অল্টারনেট। ওকে, তো একটা করে দিয়ে দেখি। তো চলো, বাই ডিফল্ট এটা স্ক্রলিং থাকে, ওকে? তো আমি বাই ডিফল্ট যে ভ্যালুটা থাকে সেটাই দিলাম, ওকে, স্ক্রল। অ্যান্ড নাও এখানে আমি দিয়ে দিলাম টেক্সটটা, কোন টেক্সটটা আমরা স্ক্রল করাতে চাই। তো আমি এখানে দিয়ে দিলাম, ধরো উই আর লার্নিং মার্কিউ ট্যাগ ফর টেক্সট স্ক্রলিং। তো হয়ে গেল, এটা আমাদের টেক্সট, সেটা স্ক্রল করবে। অ্যান্ড ডিরেকশনটা কি হবে, ডিরেকশনটা বাই ডিফল্ট রাইট টু লেফট ওয়ার্ডস থাকে। তো আমি ডিফল্ট ভ্যালুর সাথেই এখন যাচ্ছি। এখানে ডিরেকশনের চারটে ভ্যালু হতে পারে, লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন। ওকে, তো প্রত্যেকটাই আমরা দেখবো। তো আমি কন্ট্রোল এস করে সেভ করলাম, অ্যান্ড গো লাইভ করে তোমাদের শো করি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের টেক্সটটা সেটা এখন স্ক্রল করছে, বাট মার্কিউ স্পেলিংটা আমি এখানে ভুল লিখেছি, ডাবলই হবে। ওকে, আমি ঠিক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা এখন স্ক্রল করছে, আর উইন্ডোর লেফট থেকে রাইট থেকে লেফট ওয়ার্ডসে এটা এন্ড হবে, আগেইন এটা কন্টিনিউ হবে। ওকে, নাও এটা আমরা চলে যাই। এবার আমি আগেইন এডিট করছি, তার আগে আমি একটু মার্কিউ স্পেলিংটা ঠিক করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। নাও এখানে আমরা ভিটাকে আমি ক্যাপিটাল করে দিই। ওকে, নাও এবার আমরা ডিরেকশনটা, ধরো এটা তো লেফট হলো, আচ্ছা আগে বিহেভিয়ারটা চেঞ্জ করি। তাহলে বিহেভিয়ারটা স্ক্রল হলো। এছাড়া আমি কি বললাম, স্লাইড। ওকে, তো স্লাইড করে দেখি এটা কি ডিফারেন্স আসছে স্লাইডে। তো দেখতে পাচ্ছ স্লাইডে কি হলো, স্লাইডে কিন্তু গিয়ে এন্ড, লেফট এন্ডে গিয়ে কিন্তু এটা স্টপ হয়ে গেল, আর কিন্তু কন্টিনিউয়াসলি স্ক্রল করছে না। এটাই হচ্ছে স্ক্রলের সাথে স্লাইডের ডিফারেন্স, রাইট? আরো একটা ভ্যালু আছে যেটা হচ্ছে অল্টারনেট। চলো এটা করে দেখি। তো দেখতেই পাচ্ছ এটা প্রথমে রাইট টু লেফট গেল, আগেইন এটা কিন্তু লেফট থেকে রাইটে যাচ্ছে। যখন একটা এন্ডে পৌঁছে যাচ্ছে তখন আবার সেটা অল্টারনেট ডিরেকশনে বা অপোজিট ডিরেকশনে কিন্তু মুভ করছে। তো এটাই হলো অল্টারনেট। আই হোপ বোঝা গেল তিনটার মধ্যে ডিফারেন্স। স্ক্রল মানে হচ্ছে কন্টিনিউয়াসলি স্ক্রলিং করবে একটা ডিরেকশনেই, অ্যান্ড স্লাইড হচ্ছে কি একটা এন্ডে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, অ্যান্ড অল্টারনেট মানে একটা এন্ডে যাচ্ছে আগেইন রিভার্সে যাচ্ছে, রাইট? এইভাবে। সো আই হোপ তিনটে ভ্যালু বুঝতে পারলে। এবার লেফট ডিরেকশনে তো বোঝা যাচ্ছে, লেফট। আমি যদি এটাকে রাইট করে দিই, এখন লেফট সাইডে যাচ্ছে, এবার রাইট সাইডে যাবে। নেক্সট আমরা যদি আপ করি, আপে যাবে, ডাউন করে ডাউনে যাবে, রাইট? তো চলো চারটে একবার করে দেখে নিই। অ্যান্ড এখানে আমি বিহেভিয়ারটাও চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, আমি এখানে এটাকে স্ক্রল করে দিলাম। ওকে, নাও দেখো এটা স্ক্রল করছে, এখন রাইট ওয়ার্ডস যাচ্ছে। ওকে, সো আই হোপ বোঝা গেল। তো লেফট রাইট হলো, এবার আপ এন্ড ডাউন করি। তাহলে আপ করলাম, কন্ট্রোল এস করছি, তো আপে দেখি কি হচ্ছে, আপওয়ার্ডস যাচ্ছে, রাইট? এখানে আমি হাইটও সেট করে দিতে পারি, মানে কতটা আপে মুভ করবে। তো আমি ধরো করে দিলাম 200 পিক্সেল। ওকে, সো 200 পিক্সেল এবার দেখি। তাহলে দেখো এটা এখন কিন্তু 200 পিক্সেল আপওয়ার্ডস মুভ করছে। ওকে, নাও সেম ভাবে আমি যদি এটাকে ডাউন করে দিই, দেখো এটা ডাউনওয়ার্ডস মুভ করছে 200 পিক্সেল, রাইট? তো এইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি। অ্যান্ড এখানে কন্টিনিউয়াসলি হওয়ার জন্য লুপ
আমরা ডিফাইন করতে পারি যাতে এটা কন্টিনিউয়াসলি হয়ে যায়। ওকে, সো এইভাবে আমরা ডিফারেন্ট অ্যাট্রিবিউটস ডিফাইন করতে পারি। আই হোপ বোঝা গেল যে মার্কেট ট্যাগ আমরা কিভাবে ইউজ করে থাকি। তো ছোট একটা টপিক ছিল, বেসিক টপিক ছিল, এটা কিন্তু আমি আগেই বলবো এটা এখন ইউজ করা হয় না, এটা অ্যাভয়েড করাই ভালো, কারণ অনেক ব্রাউজার এটা সাপোর্ট করে না, অ্যান্ড আমরা তো জানি না ভিজিটার কোন ব্রাউজারে এটা ওপেন করবে, রাইট? তো অ্যাভয়েড করাই ভালো, কারণ অনেক ব্রাউজার সাপোর্টও করে অবশ্য। ওকে, সো এটা এখন সিএসএস এর থ্রু ইউজ করা হয়, কি ফ্রেমস কি ফ্রেমস ইউজ করে অ্যানিমেশন, সিএসএস অ্যানিমেশন ইউজ করে, ট্রান্সফর্ম অবটি ইউজ করে আমরা এটা ইউজ করে থাকি বা করে থাকি। সেক্ষেত্রে আমরা মার্কেটটাকে এভাবে ইউজ করি না। ওকে, তো কিভাবে করি সেটা আমরা যখন সিএসএস আমরা ডিসকাস করবো তখন আমরা শিখবো। সো আজকে ভিডিওতে এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই।